প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না। শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে, কিরে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন? এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন? এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে। এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান তার হাত দেয়? কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আসুক গোফা আগি। আর ফাঁক করতেন মার হাবা, আরো জোরে, আর কেন আসো? কারণ হান্দানুর মানুষের অভাব, আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি কথাটা। আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি, আমাকে যদি, আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি। আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই গতা, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কিন্তু একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল। তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন, ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে। তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই। রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো। বলেন সুবহান। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই। না নিলেই হয়, না নিলেই হয়। সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না। আমি বলে শুনেন, সিডিংয়ে বাসা টাকা হতা আছে লাভে নমা থেকে, লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো ভালো না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে বাকি গুনাহ কোন জায়গার থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন, এখন কেমন লাগছে? এটা হদ দেখি রে, দিলাম দে এত বড় দুশ্মনী বুঝছে, তুই আরে টিয়া দি বদনাম করাই করাই আর গুণা তুরে
তো আর সব তুই লইয়ের তোর গুণে আরে দিস যায় বুঝগো টেলা গর্গ আজকে থেকে বদনামকারীর জন্য 10 টাকা আমি তো বলছি আপনার 10 টাকা বলছেন ঠিক আছে